হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম নেহা। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ইদানিং আমার অনেক কমেন্ট আসতেছিল আমি যেন একটা ব্লগ ভিডিও করি। আমার ব্লগগুলো নাকি ভালো লাগে। তার জন্য আমাকে বলা হয়েছিল আমি যেন ব্লগ করি। তার জন্য আরকি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগছে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কি বলবো, ঐদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়। তাই ভাবলাম যে হয়তো ঘুরছি, খাচ্ছি, যাচ্ছি, তাহলে একটা ব্লগ করেই ফেলি। যে হয়তো আমার এত কমেন্টস আসতেছে ব্লগ করার জন্য, তাহলে একটা ব্লগ করলে তো ভালোই হবে। সেইজন্য আমি একটা ব্লগ করে ফেললাম। সবাই বলবেন ব্লগটা কেমন হয়েছে। আসলে আমি তো ঘুরতে গিয়েছিলাম, ফুল ব্লগটা আপলোড করতে পারলাম না। কিছুক্ষণ হচ্ছে আমরা খাচ্ছিলাম, ওই খাওয়ার ব্লগটাই আরকি আপলোড করলাম। জানি না কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো ওইভাবে ব্লগ করি না, বা ব্লগে কিভাবে কথা বলতে হয় বা ব্লগ কিভাবে করতে হয় সেগুলো আমি জানি না। অ্যাকচুয়ালি আমি তো ব্লগ কখনো করিনি। একটা ব্লগ বোধহয় আপলোড করছিলাম, পরে দেখি মোটামুটি ভালোই ভিউ হয়েছে অ্যান্ড সবাই অনেক কমেন্টস করছে আমি যেন ব্লগ করি। তার জন্য হচ্ছে ব্লগ করলাম। যদি খারাপ হয়, জানি ভালো হয়নি, কারণ আমি তো সবার মতো ব্লগ করতে পারি না। যদি খারাপ হয় তাহলে সবাই কমেন্টস করে জানিয়ে যাবেন যে এইভাবে না ওইভাবে ব্লগ করলে ভালো হবে। আর হচ্ছে আমি তো ব্লগে ওইভাবে কথা বলতে পারি না। আমি মানে ব্লগ করি, করে ভাবি আমি কি কথা বলবো, মানে কোনো কথাই খুঁজে পাচ্ছি না যে কি কথা বলা যায়, কি কথা বলে ভালো হবে। অ্যাকচুয়ালি সবাই প্লিজ এই এদিকে আমার খাবার খাওয়া দেখি পাশের সিটে আমার বান্ধবী বসে। সে বলতেছে, কি রে শুধু কি খেয়েই যাবি, আস্তে খা, এত তাড়াহুড়ো করার কি আছে? পরে আমি বললাম, না আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি করব, আমার খেতে হবে। এখন কে কি বললো না বললো সেটা পরে দেখা যাবে, ওটা পরে ভাবার বিষয়। আগে তো পেটটা ঠিক করি, পেট ঠিক তো পুরো দুনিয়া ঠিক। যাই হোক, আমি মানে এমন ভাবে খাচ্ছিলাম, আহ, কি আর বলবো, আমি যে চিকেন ফ্রাই খাচ্ছিলাম ওটার হাড্ডিটা পর্যন্ত ছাড়িনি, একদম চেটে কুটে ভালোভাবে খেয়ে নিয়েছি। ঠিক আছে, এইভাবে যদি আমি বাড়িতে খেতাম তাহলে আমার আম্মু বলতো যে আমার একটা স্বপ্ন মেয়ে আছে। অ্যাকচুয়ালি গাইস, আমি বাড়ির খাবার এত পরিমাণে নষ্ট করি কি বলবো। মানে এইভাবে আমি কখনো খাইনি। মানে ওইদিন আমি ফিল করছি আসলে ক্ষুধার যে কি যন্ত্রণা, ক্ষুধার যে কি জ্বালা। আমার এত পরিমাণে ক্ষুধা লাগছিল কি বলবো গাইস, আমি তো হতাশ, খুবই হতাশ। যাই হোক, তো খাওয়া-দাওয়া শেষ হলো, মোটামুটি খাওয়া-দাওয়া শেষ করলাম। পুরোপুরি শেষ হয়নি। চিকেন ফ্রাই খাওয়াটা শেষ হয়েছিল। বাট একটু পরে আসবে ফুচকা। তার পাশাপাশি ফুচকা অর্ডার করছি। এখন হচ্ছে চিকেন ফ্রাই খাওয়া আমার শেষ হয়ে গেছে। কিন্তু আমি ফুচকার জন্য ওয়েট করছি। ফুচকা আসছে না। এখন কি করব, কি করব? এদিকে তো আমার পেটে অনেক ক্ষুধা পেয়ে গেছে। আমি তো মানে ভাবতেছি যে এখন মানুষই খেয়ে ফেলবো। এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওইদিকে আমি ফুচকার জন্য ওয়েট করতেছি, কিন্তু ফুচকা আসতেছে না। এখন কেমনটা লাগে গাইস আপনারাই বলেন। মানে এত পরিমাণে খারাপ অবস্থা ছিল ওইদিন, আমার কি বলবো, মানে আপনাদের বলে বোঝাতে পারব না। ঠিক আছে? যাই হোক, এইভাবে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সামনে চলে আসলো ফুচকা। অ্যাকচুয়ালি কি বলবো, ফুচকাটা অনেক টেস্টি ছিল। মানে এরকম ফুচকা এর আগে আমি কখনো খেয়েছি বলে আমার মনে হচ্ছে না। আসলে ওই জায়গার ফুচকাগুলো এতই মজা, কি বলবো, মানে প্রশংসা না করে পারছি না। অ্যাকচুয়ালি আমি ফুচকা ওইভাবে লাইক করি না, বা এতটা ফুচকা খাই না। কিন্তু সেদিনের ফুচকাটা যে এত মজা ছিল কি বলবো, মানে এখনো আমার মুখে লেগে রয়েছে। মানে আমি এইভাবে যে খাচ্ছিলাম, আমি কখনো ফুচকা এভাবে খাই না ভাই। আমি হচ্ছে ফুল ফুচকা কখনো খেতে পারি না, হ্যাঁ? মানে যে মানুষ আছে না মুখের মতো ফুল ফুচকা নেয়, ওইভাবে আমি নিয়ে খেতে পারি না। কিন্তু ওইদিন আমি ট্রাই করলাম। ট্রাই করে মানে কেমন হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। মানে হচ্ছে আ আমি ট্রাই করতেছি যে দেখি সবাই যদি পারে তাহলে আমি কেন পারব না? আমিও পারব। আমিও এইভাবেই খাবো। এভাবে খেলে নাকি অন্য এক রকমের ফিল হয়। মানে কিছু খাচ্ছি এরকম একটা ফিল হয়। আমিও চেষ্টা করলাম যে দেখি কেমন লাগে। দেখলাম যে না, বেশ ভালোই লাগে। মানে একদম গাল ভরা হয়ে যায় এভাবে খেলে। পরে মানে ওই জায়গার সবচাইতে বেশি মজার যেটা ছিল সেটা হচ্ছে টক। টকটা এত মজার ছিল কি বলবো, মানে টক, মিষ্টি, ঝাল ৩ টা জিনিসই একসাথে মিক্সড ছিল। এরকম লাগতেছিল। অনেকটা মজা হয়েছিল। কি বলবো, সেদিনের খাবারগুলো আমার না এখনো মুখে লেগে রয়েছে এরকম মনে হচ্ছে। মানে এই ফুচকার কথা শুনলে ওইদিনের এখন আমার জিভে পানি চলে আসতেছে। এরকম একটা অবস্থা, কি বলবো। মানে যাই হোক, অনেকক্ষণ খাওয়া-দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। তারপরে হচ্ছে আমার বান্ধবীর পাশে থেকে বলতেছিল যে, "অনেক তো খাওয়া-দাওয়া করলি, এবার কি হবে?" পরে বললাম যে, "আরে এখনো তো খাওয়া-দাওয়া হয়ই নাই। খাবারটা শেষ করি না। এখন আমার খাবারটা শেষ করতে অনেকটা লেট হবে।" অ্যাকচুয়ালি ভিডিওতে আপনারা যত তাড়াতাড়ি দেখছেন, এত তাড়াতাড়ি তো খাচ্ছি না। খেতে তো অনেকটা লেট হয়। এটা তো হচ্ছে আমি এটা তো শুধু ভিডিওর জন্য এভাবে করেছি, যেটাই হোক। অ্যাকচুয়ালি কি বলবো গাইস, এই ভয়েস দিতে এর মধ্যে দেখি কারেন্ট চলে গেছে। কারেন্টের মানে কি গরম কি বলবো। তারপরেও এই ফ্যান ছাড়া দরজা জানালা সবকিছু বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি। আমার যে এতটা বোরিং লাগতেছে কি বলবো। তারপরে হচ্ছে ভয়েস তো কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে ভাবছি আজকের মধ্যে এই ভিডিওটা আপলোড করে দিব। সেই জন্য হচ্ছে আমি একটু জলদি করতেছি, কারণ একটু পরে আমাদের আবার শুট শুরু হবে। শুটের জন্য সবাইকে রেডি হতে বলছে। যাই হোক গাইস, অবশেষে খাবারটা শেষ করে ফেলছি। অ্যাকচুয়ালি খাবারটা এত পরিমাণে ইয়ামি ছিল, যেরকম টেস্ট ছিল সেরকম ঝাল ছিল। আর এই ঝালটার কারণেই বেশি টেস্ট লাগছে। সবাইকে একটা কথাই বলবো, সবাই যদি ফুচকা খেতে আসেন তাহলে অবশ্যই এখানে ফুচকা খেতে আসবেন। এখানের ফুচকাগুলো না অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। সবাইকে বলবো এখানে আসার জন্য। আর এই জায়গাটার নাম হচ্ছে মিনি কক্সবাজার বলে থাকি আমরা। এটা হচ্ছে বালুরমাঠ মিনি কক্সবাজার, মানে ছোট কক্সবাজার। যেটাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, যদি আপনাদের ভালো লাগে ভিডিওর ভিউ অনুযায়ী, তারপরে আমি ব্লগ করবো। সো আল্লাহ হাফেজ, বাই বাই গাইস, টাটা।